পৃথিবীর সবচাইতে বড় ক্রাফট স্টোর এখন বাংলাদেশে, তাও সেটা করে দেখিয়েছে আড়ং। আমার মনে হয় রাইট নাও আড়ংকে বিট করতে পারবে এরকম বড় কোনো বাংলাদেশি কোম্পানি আর নেই, যেটা তারা করে দেখিয়েছে সত্যি অভাবনীয়। যেটার ওপেনিং হয়ে গেল আজকে 7ই মার্চ ধানমন্ডি 2-এ। কারা কারা গিয়েছেন আজকে আড়ংয়ের এই আউটলেটে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমি ধানমন্ডিতে থাকি এবং বাসার পাশেই এটা ওপেনিং হচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং সকাল সকাল চলে গিয়েছিলাম আড়ংয়ে ধানমন্ডি 2-এ। খুব সুন্দর করে সাজানো পুরো বিল্ডিংটা, মেবি 10 তলা অথবা 13 তলা। এই পুরো বিল্ডিংয়ে 8 তলা জুড়ে রয়েছে আড়ংয়ের জিনিসপত্র। আপনি সেখান থেকে আড়ংয়ের বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। আজকে গিয়ে রাবা খানকেও আমি দেখে ফেলেছি। আমরা যখন ঢুকছিলাম উনি তখনই বের হচ্ছিলেন, মেবি ওনার ভাইয়ের সাথে উনি এসেছিলেন। তো আমরা ঢুকছিলাম, এত এত ভিড় ছিল। পাশের দেয়ালগুলো টেরাকোটা দিয়ে করা হয়েছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। টেরাকোটাগুলো আবার ভেঙে না গেলেই হয়, কারণ এত ভিড় ছিল। আর দেয়ালগুলো এত সুন্দর করে আর্ট করা ছিল যে সেটা দেখার মতো। এরকম একটা জিনিস যে বাংলাদেশে হতে পারে, এই আউটলেটে না গেলে আপনি সেটা বুঝবেন না, শুনতেও ভালো লাগে না। এরকম একটা কিছু করে কিন্তু পুরো দুনিয়াকে দেখানো যায় যে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রাফট স্টোর এখন বাংলাদেশে। ওয়াও, শুনতেই কত ভালো লাগে, তাই না? এটা ছিল সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা সুন্দর করে সাজানো হয়েছিল ব্যাগ দিয়ে। আর গ্রাউন্ড ফ্লোরে মেবি ছিল আড়ং আর্থের জিনিসপত্র। তো সেকেন্ড ফ্লোরেও অ্যাজ ইউজুয়াল অনেক ভিড় ছিল। আমি এই ব্যাগটা দেখছিলাম, আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছিল। তারপর এই যে পিঙ্ক কালার এই ব্যাগটা দেখলাম, আমি কিছু কিনতে এত ভয় পাচ্ছিলাম কারণ বিলের জন্য এত বড় লাইন ছিল প্রতিটা ফ্লোরে। অনেক বিশাল লাইন ছিল বিল দেওয়ার জন্য। মানুষ ইচ্ছা মতো ঈদের শপিং করেছে এখান থেকে। তো আমি কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম, এগুলো হার্ট স্টোরিতে ছিল। হার্ট স্টোরি শাড়িগুলো এমনিতে একটু বেশি এক্সপেন্সিভ। তো দেখছিলাম এক একটা শাড়ি 16,000 25,000 এরকম রেঞ্জের। এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অফ হোয়াইটের মধ্যে পুরাটা খুব সুন্দর। আর দেখেন কি পরিমাণে ভিড়। এটা ছিল মেয়েদের ফ্লোরে, মানে যেখানে মেয়েদের সালোয়ার কামিজ পাওয়া যায়, পুরো গায়ের উপর দিয়ে মানুষ উঠে যাচ্ছিল, এই রকম একটা অবস্থা ছিল। দাঁড়ানোর মতো জায়গা ছিল না সেখানে। স্বাভাবিক প্রথম দিন দেখেই মেবি এত এত ভিড় ছিল, কিন্তু এত সাত সকালবেলা যে এত মানুষ এক্সাইটেড থাকবে, এত ভিড় হবে এটা আমি ভাবিনি, কারণ ওইটা অনেকটা নামাজের টাইম ছিল। তো এরপর আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখলাম। আসলে কি দাঁড়ানোর মতো সেখানে জায়গা ছিল না, তাই আমরা একদম কর্নার সাইডে চলে গিয়েছিলাম। আর এখানে গিয়ে এই আর্ট ওয়ার্ক দেখে তো আমি পুরো অবাক, মানে এত সুন্দর করে করা, আপনি এটা সামনের থেকে দেখলে আপনার জাস্ট তাকিয়ে থাকতে হবে। এত বিউটিফুলি করা হয়েছে এই আর্ট ওয়ার্কগুলো দেয়ালে। এইটা দেখার জন্য হলেও আপনার এই আউটলেটটাতে অ্যাটলিস্ট যেতে হবে। এটা মানে অন্য রকম একটা জিনিস, দেখে আপনার মনটা পুরোপুরি ভালো হয়ে যাবে। খুব সুন্দর ছিল পুরোটা বিল্ডিং, এত আর্টিস্টিক ওয়েতে সাজানো, প্রতিটা কর্নারে যেন আর্ট। তারপর একটা জামদানি শাড়ি দেখছিলাম, এটার প্রাইস ছিল 3,600 সামথিং, যেটা আমার পেজ আদি জামদানিতে পেয়ে যাবেন মাত্র 2,500 টাকায়। আমি যেহেতু জামদানি নিয়ে কাজ করি তাই জামদানির দিকে আমার নেশা। এই পাঞ্জাবিটা ছিল একটা জামদানি পাঞ্জাবি, এত সুন্দর ছিল এটা। এটার প্রাইস ছিল 3,600 সামথিং। তো যারা অথেন্টিক জামদানি কিনতে চান তারা কিন্তু আমার পেজটা দেখতে পারেন, এখানে অথেন্টিক জামদানি পাওয়া যায় এবং আমরা কিন্তু সারা পৃথিবীতে শিপ করে থাকি। তো পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি জামদানি শাড়ি কিনতে পারবেন আমাদের কাছ থেকে। দেখেন এবার কিন্তু জামদানি প্যাটার্নের অনেক পাঞ্জাবিও তারা এনেছে, জামদানি শাড়ি তারা এনেছে। তো আড়ংয়ে যেসব শাড়ি পাওয়া যায় আমাদের তাঁতিরাই কিন্তু সেখানে দিয়ে থাকে। এই সব শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আদি জামদানি পেজে। পেজের লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব। তাই যারা একদম অথেন্টিক হাতে বোনা জামদানি শাড়ি কিনতে চান তারা কিন্তু আমার পেজটা ভিজিট করে ফেলবেন, ঠিক আছে? আর এই তো এরপর আমরা চলে যাচ্ছিলাম আরেকটা ফ্লোরে। এখানে গিয়ে দেখেন কি সুন্দর আর্ট, বললাম না এই আর্ট ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। সবাই এখানে এসে এসে ছবি তুলছিল, আর এখানে ওয়েভার্সদের কিন্তু নাম লেখা ছিল। এই জিনিসটা আমার বেশ নজর কেড়েছে এবং মুগ্ধ করেছে। আর এটা ছিল টেরাকোটার তৈরি দেয়াল। টেরাকোটার ছোট ছোট জিনিসপত্র দিয়ে সুন্দর করে এই দেয়ালটা ডেকোর করা হয়েছে। এটা খুবই সুন্দর একটা জিনিস, যেটা দেখার মতো। বাট টেরাকোটাতে যদি বেশি টাচ করা হয় বা আঘাত করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এটা ছিল একদম বেসমেন্টে। বেসমেন্টে মাটির তৈরি জিনিসপত্র ছিল, তারপরে তামা কাঁসা এই টাইপের জিনিসপত্র ছিল একদমই বেসমেন্টে। এছাড়াও বেডশিট,
পর্দা এই ধরনের ঘর সাজানোর জিনিসপত্র ছিল। এটা তো দেখে আমার অনেক ভালো লেগেছে। তো এখানে খুব সুন্দর করে একটা বেড রাখা ছিল। আর এই জায়গায় কাঁসার জিনিসপত্রগুলো দেখছিলাম। এত সুন্দর, সুন্দর বরাবরই ঘর সাজানোর জিনিসপত্র তো আমার খুবই পছন্দ। তারপর কিছু ক্যান্ডেল দেখছিলাম। এত সুন্দর করে কালার ওয়াইজ সাজিয়ে রেখেছিল। দেখতেই ভালো লাগছিল। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু বেশ রিজনেবল হয়। যারা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করেন তাদের কিন্তু এরকম ক্যান্ডেল অনেক ভালো লাগে। রেজিনের তৈরি এই ট্রেগুলো দেখছিল আপু। আর আমার ভালো লেগেছে পেছনের দিকের এই দেয়ালটা। আমার মনে হয়েছে এটা আরও উপরের দিকে থাকলে ভালো হতো। এত সুন্দর করে করা হয়েছে। আমি তো অনেকগুলো দেয়াল দেখেছি, বাট এই দেয়ালটা আমার নজর কেড়েছে। খুবই খুবই সুন্দর করে করা হয়েছে। আমার খুবই জানতে ইচ্ছা হচ্ছিল যে কিভাবে করেছে এত সুন্দর। আর এখানে দেখেন সবাই বসেছিল বেসমেন্টে এসে, যেহেতু এখানে সিঁড়ি দেয়া ছিল। তো এটাই ছিল আমার আজকের আড়ংয়ের ভ্লগ। বেশ অনেক দিন পরে আড়ং নিয়ে একটা ভ্লগ আপলোড করলাম। আপনারা তো অনেক ইনবক্স করেন আড়ংয়ের ভ্লগের জন্য। তো আজকের ভ্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।